আমরা বাড়িতে আমিষ ও নিরামিষ কেক বানিয়ে থাকি, কিন্তু তাল দিয়েও যে এমন টেস্টি একটি কেক বানিয়ে নেওয়া যায় সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাল দিয়ে তৈরি সুস্বাদু একটি নিরামিষ কেকের রেসিপি। আর এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। তালের কেক বানাবার জন্য লাগবে তালের পাল্প। এর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ তালের রস বা তালের পাল্প। নিয়ে নিলাম 1/2 বাটি পরিমাণ চিনি। চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে, কারণ তালের পাল্প কতটা পরিমাণ মিষ্টি সেই বুঝে চিনির পরিমাণ দিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ সাদা তেল। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতো এভাবে মিশিয়ে নেওয়ার ফলে চিনির দানাগুলো গলে গিয়ে খুব সহজেই মিশে যাবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি। ঢাকনা বন্ধ করে সুজিগুলো গুঁড়ো করে নিতে হবে। আমি মোটা দানা সুজি ব্যবহার করেছি, সেই জন্য সুজিগুলো একটু গুঁড়ো করে নিলাম। আপনারা মিহিদানা সুজি ব্যবহার করলে গুঁড়ো করে নেওয়ার দরকার নেই। দেখুন, সুজি গুঁড়ো করে নিয়েছি। আরও একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া সুজি। দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এরপর দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই মেশানো ময়দা দিয়ে দিতে হবে চিনি ও তেল মেশানো তালের পাল্পের মধ্যে। দেখুন, সমস্ত ময়দা তালের পাল্পের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন উপকরণগুলো শুকনো রয়েছে, এর জন্য অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। আমি এই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে কেক তৈরি করব, তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। হাত দিয়ে তেল বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। বাটির চারিধারে তেল খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি। এখন উপর থেকে ছড়িয়ে দেব শুকনো ময়দা। ময়দা দেওয়ার ফলে কেক খুব সহজেই বাটি থেকে উঠে আসবে। তবে আপনারা এখানে বাটার পেপার কিংবা নর্মাল সাদা কাগজ বাটির মাপে কেটে ব্যবহার করে নিতে পারেন। ময়দা বাটির চারিধারে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে, যাতে করে কেকটা বাটির চারিধার থেকে খুব ভালো মতো উঠে আসতে পারে। দেখুন, ময়দা খুব ভালো মতো বাটির চারিধারে ছড়িয়ে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে নেওয়া কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম টুটি ফুটি। আমি 1 মুঠো টুটি ফুটি খুব ভালো করে ময়দা দিয়ে কোট করে নিয়েছি, আর এই টুটি ফুটিগুলো আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম। এরপর ব্যাটারের সাথে টুটি ফুটিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, কেকের জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটার নিয়ে নিতে হবে ময়দা দিয়ে কোট করে নেওয়া বাটির মধ্যে। দেখুন, সমস্ত ব্যাটার বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ব্যাটারটা এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে ব্যাটারের মধ্যে কোনো রকম বাতাস রয়ে না যায়। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি পরিমাণ বালি নিয়ে আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এরপর বালির মধ্যে রেখে দিলাম একটা স্ট্যান্ড। এরপর স্ট্যান্ডের উপর রেখে দিলাম কেকের ব্যাটারের বাটি। এরপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 35 থেকে 40 মিনিট বেক করে নিতে হবে। প্রথম 10 মিনিট বেক করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে নিলাম। এই সময় নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কেকের উপরটা সাজিয়ে নিতে পারেন। আমি কাজু, কিশমিশ ও চেরি দিয়ে কেকের উপরটা খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 30 মিনিট বেক করে নিতে হবে। আবারও 30 মিনিট পর
ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে কেক ঠিকমতো বেক হয়েছে কিনা। তার জন্য এখানে একটা কাঠি নিয়েছি, আর এই কাঠিটা কেকের উপর গেঁথে দেখে নিতে হবে কেকটা ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠির ওপর কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা ঠিকমতো বেক হয়েছে। আর দেখুন কেকের উপর কত সুন্দর একটা কালার এসেছে। এই সময় গ্যাস অফ করে দিয়ে কেকের বাটিটা উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। রেসিপিটা বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন কেকের বাটি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটা একটা প্লেটের মধ্যে এভাবে নিয়ে নিতে হবে। দেখুন কত সহজেই কেকটা বাটি থেকে উঠে এসেছে, আর খুব ভালো মতো ময়দা ছড়িয়ে নেওয়ার ফলে বাটির মধ্যে কেকটা আটকে যায়নি। দেখতেই পাচ্ছেন কেকটা চারিদিক থেকে খুব ভালো মতো বেক হয়েছে, আর ওপরের কালারটাও খুব ভালো মতো এসেছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা কেমন হয়েছে। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখতেই পাচ্ছেন কেকের ভেতরটা কতটা জালিদার ও স্পঞ্জি হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।